এই যে তোমার কাবিনের 10 লক্ষ টাকা, এটা তোমার সারপ্রাইজ। এই কাবিনের 10 লক্ষ টাকার জন্য তুমি যা যা করছো তুমি বইলা বুঝাইতে পারবো না। তুমি আমারে ধমক দিয়ে কথা বলো। বিয়ের রাইতে তুমি আমারে কি কইছিলা? তুমি আমারে কইছিলা আমি তোমারে স্পর্শ করতে পারুম না যতদিন পর্যন্ত না আমি তোমারে কাবিনের 10 লক্ষ টাকা দিই। তুমি দিনের পর দিন আমার মায়ের উপর অত্যাচার করছো, আমার বাপের উপর অত্যাচার করছো শুধুমাত্র এই কাবিনের 10 লক্ষ টাকার জন্য। বলবাই তো, তুমি তো বড়লোক ঘরের মেয়ে, তোমার কাছে শুধুমাত্র টাকা পয়সা এই সব কিছুর দাম আছে, কোনো মানুষের দাম নাই। আর এই জন্য তোমার টাকা পয়সা আমি তোমার ফেরত দিয়ে দিচ্ছি। আমার মা একজন নোংরা মহিলা, আমার বাপ একজন ঝালমুড়িওয়ালা। আমার মা একটা নোংরা মহিলা, আমার বাপ একজন ঝালমুড়িওয়ালা। আর আমি তোমারে কইতেছি এই ঝালমুড়িওয়ালার নোংরা মহিলার পোলার বউ হওয়ার যোগ্যতা তোমার নাই। নাই তোমার সেই যোগ্যতা। এই কাবিনের 10 লক্ষ টাকার জন্য এত কিছু করছো না? দিয়ে দিচ্ছি তোমার টাকা, তোমার কাবিনের টাকা আমি তোমারে দিয়ে দিচ্ছি। আর তালাকের কাগজ এটাও তুমি সময় মতো পেয়ে যাবা। আমি আমি তালাক চাই না। আমার আমার এই কাবিনের টাকা লাগবে না। আমি 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 তোমার সাথে থাকতে চাই। আমি না বুঝতে পারছি যে আমি আসলে কত অন্যায় করছি তোমাদের সকলের সাথে। আমি আমি তোমার মাকে কত নোংরা নোংরা কথা বলতাম, তাকে বিন্দু পরিমাণ সম্মান দিতাম না। তোমার বাবাকে পর্যন্ত আমি সহ্য করতে পারতাম না। আসলে আমি এতটাই অহংকারী ছিলাম, আমার কাছে মনে হতো তারা আসলে মানুষই না, আমার সাথে থাকার তাদের কোনো যোগ্যতাই নাই। তাই তাদেরকে আমি কত কথা বলছি, আমার কাছে পর্যন্ত আসতে দিয়ে নেই। তোমার মার সাথে আমি ঠিক মতো কথা পর্যন্ত বলি নাই, কিন্তু সে সব সময় বৌমা বৌমা করতো। আমাকে বৌমার থেকে মেয়ের মতো বেশি দেখতো, তবু আমি মানুষটাকে কত কি বলছি, তোমার বাবাকে কত কি বলছি। আর তুমি 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 তো আমার স্বামী, আমার তো উচিত ছিল তোমাকে সম্মান করা, কিন্তু আমি তোমাকে বিন্দু পরিমাণ সম্মান করি না। আমি তো তোমাকে সহ্যই করতে পারি নাই। ওই যে আমার অনেক টাকার অহংকার ছিল, আমার কাছে মনে হয়তো যাদের টাকা পয়সা নেই তারা তারা গরিব, তারা মানুষের কাতারে পড়ে না। আমার আমার উচিত ছিল যে তোমাদের সবাইকে সম্মান করা, তোমাদের তোমাদের ভালোবাসা, তোমাদের দেখাশোনা করা। আর সেইখানে কি না আমি আমি তোমার মাকে দিয়ে আমার সেবা যত্ন করেছি, তোমার বাবাকে দিয়ে আমি আমার সেবা যত্ন করেছি, তোমাকে দিয়ে আমি সেবা যত্ন করেছি। উচিত তো ছিল আমার তোমাদের সকলকে সেবা যত্ন করার। তোমার মনে আছে তুমি আমাকে একদিন বলছিলা, দেখো মোনা, তুমি যে এত অহংকার করতেছো না, তুমি একদিনের শাস্তি পাবা। তোমার কাছে খাওয়ার জন্য কোনো খাবার থাকবে না, থাকার জন্য কোনো ছাদ থাকবে না। আমার সাথে না সেম অমনটা হয়েছে জানো। ভাইয়া নিয়ে আজকে 3টা দিন রাস্তায় রাস্তায় ঘুরতেছি, খাওয়ার কোনো টাকা নেই, খাইতে পারি নাই, থাকতে পারি নাই। আমি আমি না আমার পাপের শাস্তি পেয়ে গেছি। আমার আমার এসব টাকা লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমি তালাক চাই না, আমি আমি তোমার সাথে থাকতে চাই। আলে আমাকে তোমার সাথে রাখো। আজ দেখ তুই তোর পরিণতি, সব কিছু হয়েছে তোর এই অহংকারের কারণে। কতবার করে তোকে বুঝাইলাম, তুই কোনো কথাই শুনলি না। এত ভালো একটা সোনার টুকরা ছেলের কাছে তোকে বিয়া দিলাম, তুই কোনো সংসারই করতে পারলি না ওর সাথে। শ্বশুর শাশুড়িকে কখনো বাবা মাই মনে করতে পারিসনি। তুই যদি শ্বশুর শাশুড়িকে বাবা মাই মনে করতে না পারিস, তাহলে সেখানে সংসার করবি কি করে? কতবার করে তোকে বুঝাইলাম যে বিয়ের পর স্বামীর বাড়ি হচ্ছে মেয়েদের আসল বাড়ি। তুই আমার কোনো কথাই শুনিসনি। দিনের পর দিন তুই একটার পর একটা অঘটন ঘটিয়ে গেছিস। কি ভাইজান, আপনার প্ল্যান তো কাম করছে। প্ল্যান? ভাইয়া ও কি বলতেছে? কিসের প্ল্যান? হ্যাঁ, এটা আমারই সাজানো প্ল্যান ছিল। তোর মনে আছে তুই যেদিন প্রথম আমাকে এসে বললি যে এই ছেলেটা তোকে ডিস্টার্ব করছে? তারপর আমি এই ছেলেটাকে ডাকাইলাম। ডাকানোর পর ওর সাথে আমি কথা বলে জানতে পারলাম যে ও খুবই একটা ভালো ছেলে এবং ও খুব সৎ, আরও প্রতিবাদী। ওই দিনই আমি মাথায় নিয়ে নিয়েছি যে তোর অহংকার যদি কেউ ভাঙতে পারে, কেউ যদি তোকে শায়েস্তা করতে পারে, একমাত্র ওই পারবে। এরপর তোকে ওর সাথে বিয়ে দেই। আর বিয়ের পর বলি তুই আমার বাড়িতে থাকতে পারবি না, তুই তোর জামার বাড়ি গিয়ে সংসার করবি। কিন্তু তুই ওখানেও সংসার করতে পারলি না, তুই আবার চলে আসলি আমার বাড়ি। এবার আমি একটা প্ল্যান করি যে আমার ব্যবসায় লস হয়ে গেছে, আমি পথের ফকির হয়ে গেছি, তারপরেই আমি তোকে নিয়ে রাস্তায় নামি।
রাস্তায় নামার পর আমার চাল নেই, চুলা নেই, খাবার নেই, এই সব কিছুই ঠিক ছিল। আর এই সব কিছুর প্ল্যানই ওই আমাকে দিছে। আর আজ দেখ, তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস। দেখ বোন, তোকে একটা কথা বলি, মেয়েদের বিয়ের পর বাবার বাড়ি আর নিজের বাড়ি থাকে না। নিজের বাড়ি বলতে শ্বশুর বাড়ি হয়ে যায় আপন। ওরা তো সবাই ভালো ভালো ফ্যামিলি, 10 গ্রামে ওদের একটা নাম আছে। তুই এত অহংকার করা ভালো না, অহংকার ঝেড়ে ফেলে তুই সুখে সংসার কর। ভাইয়া তুমি ঠিকই বলছো ভাইয়া। আমাকে যদি এভাবে না বুঝাতে, বিশ্বাস করো আমি কোনোদিনও বুঝতে পারতাম না যে আমি কতটা বিয়ে পথে ছিলাম। সত্যি তো, একটা মেয়ের বিয়ের পর তো তার সংসারে সবকিছু হয়। আর আর আমি এত এত সুন্দর একটা পরিবার পাইছি, এত ভালোবাসার একজন স্বামী, মা বাবার মতো শ্বশুর শাশুড়ি, আর আমি তাদেরকে সম্মান দিতে পারিনি, মর্যাদা দিতে পারিনি। আমি আমার ভুল বুঝতে পারছি ভাইয়া। আর তোমাকে বলতেছি, আমি সত্যি আমার অন্যায়টা বুঝতে পারছি। আমি আর কখনো এমন করব না। আমি আমার শাস্তি পেয়ে গেছি। প্লিজ প্লিজ তুমি আমাকে তালাক দিও না। আমি তালাক চাই না। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে আমি সংসার করতে চাই।